আসসালামু আলাইকুম। আমরা টেন্স শিখতেছিলাম। কালকে আমরা শিখেছিল প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বর্তমান পুরা গঠিত। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব থ্রি অবজেক্ট। ঠিক আছে, এখানে কথা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে হ্যাজ বসবে। আর ঠিক আছে, আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আই, উই, ইউ, হ্যাঁ এগুলো বসবে। ঠিক আছে, তাহলে কালকে আমরা দেখিয়েছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি। আজকে মনে করি এটা দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে যেমন সে রেখেছে, সে রেখেছে, হি হ্যাজ কিপড, সে রেখেছে, সে রেখেছে, শি হ্যাজ কিপড। এটা হলো একটা হলো স্ত্রীলিঙ্গ, এটা পুরুষ লিঙ্গ। এলো হি হইলো স্ত্রী আর হি হইলো পুরুষ। ঠিক আছে, তাই পুরুষ বসে। যখন হি হিটা কখন আসবে? হি আসবে এলো ছেলেদের ক্ষেত্রে, যেমন আমি, রহিম, করিম এর ক্ষেত্রে। ফাতেমা, ফাতেমা, তারপরে ফাতেমা স্ত্রী বছর বুঝতে সে ব্যবহার হলো, তখন কি হবে? হ্যাজ হবে। ভার্বের শেষে সাবজেক্টের শেষে হ্যাজ হবে। আর যদি হয় যে আমি, আমি পরে কি হবে? হ্যাভ হবে। তারপরে ভার্ব, তারপরে হলো অবজেক্ট যা থাকে আর কি। তাহলে জামাল, জামাল কি হয়? জামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জামালের শেষে কি হবে? হ্যাজ হবে। যেমন যেমন জামালটা লিখি নেই, জামাল, জামাল হ্যাজ কিপড, জামাল হ্যাজ কিপড। ঠিক আছে, জামাল হ্যাজ কিপড, জামাল রেখেছে। আমার পিতা রেখেছেন, মাই ফাদার, মাই ফাদার হ্যাজ কিপড, আমার পিতা রেখেছেন। ঠিক আছে, আমি রেখেছি, এখানে এলো কি? এখানে এই আই এলো কি আপনার ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হবে হ্যাভ। তাহলে আই, আই হ্যাভ কেপ্ট, আমি রেখেছি। আমরা রেখেছি, উই হ্যাভ কেপ্ট। তুমি রেখেছো, ইউ হ্যাভ কেপ্ট। তারা রেখেছে, হি, তারা রেখেছে, দে, দে হ্যাভ কেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টটা শিখেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমান পুরা গঠিত চলমান। এটা গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস বি প্লাস আইএনজি। যেমন আমি বা সে, সে 10 মিনিট যাবত ঘুমাচ্ছে, সে 10 মিনিট যাবত ঘুমাচ্ছে। তাহলে হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ সাবজেক্ট অনুযায়ী এই সাবজেক্ট হি হ্যাজ এ বি। তারপরে আবার এই মূল ভার্ব, যেটা ভার্ব হলো স্লিপ, স্লিপের সাথে আইএনজি, ওইটা কিন্তু লেখা হয় না। আর এখানে ভার্ব হবে ভার্ব, তারপরে আইএনজি। তাহলে কি হয়? হি হ্যাজ স্লিপিং ফর 10 মিনিট। আমি বা সে 10 মিনিট যাবত ঘুমাচ্ছে। ঠিক আছে, তারপরে আমার পিতা 2 মাস যাবত ঘুমাচ্ছে। তাহলে my father, my father has been sleeping for 2 months. আমার পিতা 2 মাস যাবত ঘুমাচ্ছে। এখন কথা হলো যে আমার পিতা এখানে হ্যাজ কেন করলো? কারণ আমার পিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমার পিতার পরে হ্যাজ বসছে, হ্যাজ। আর এই অনুযায়ী এক্সপ্রেশন অনুযায়ী হলো বিন এনে দিলাম। ভার্ব হলো স্লিপ, এখন ভার্বের সাথে আইএনজি, স্লিপিং ফর 2 মান্থ। আমার পিতা 2 মাস যাবত ঘুমাচ্ছে। আমি গত 3 দিন যাবত বইটি লিখতেছি। এটা হলো বর্তমান পুরো গঠিত চলমান। তাহলে আমি 2 দিন যাবত, 3 দিন যাবত বইটি লিখতেছি। আই হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর দ্য লাস্ট 3 মান্থ। আমি 3 দিন যাবত বইটি লিখতেছি। বোঝা গেল? এখন এখানে হ্যাভ কেন দিলাম? I have been writing the book, আমি বইটা লিখি ফর দ্য লাস্ট 3 মান্থ।
আমি গত 3 দিন যাবত বইটা লিখেছি। তবে বন্ধুরা নেক্সট ক্লাসে পরবর্তী আলোচনা আরো আমরা প্রেজেন্টেশন করবো তোমাদের মাঝে। নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, ইন্টারগেটিভ আছে। এই আলোচনাগুলা নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ এখন সব লেখা যেহেতু সম্ভব হচ্ছে না, পরবর্তী ক্লাসে আপনাদের সম্পূর্ণ বিষয়গুলা ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। আমাদের এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর আমাদের এই পড়াশোনাটা কি আপনাদের কাছে কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।